إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আসমানের মালিক ও জমিনের মালিক ও রাজা বাদশার মালিক ও জান্নাত জাহান্নামের মালিক
আল্লাহ রাত গভীর হইয়া গেছে। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ তাফসীরুল কোরআন মাহফিল, ইয়া আল্লাহ আমার মাহবুব বান্দাদের আপনার বান্দাদের সঙ্গে লইয়া পর্দার অন্তরালের মা বোনদের সঙ্গে লইয়া গুনার বোঝা মাথায় করিয়া আপনার দরবারে দোকানে হাত উঠাইয়া দিলাম। আল্লাহ জানি না কারোর জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যায় কিনা, জানি না কারোর জন্য জীবনের শেষ দোয়া হয়ে যায় কিনা। এই মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করিয়া দিও। ও ঘরের মা বোনেরা মাওলার দরবারে হাত উঠাইয়া কান্দো। তুমি কত আদরের মেয়ে ছিলে রে মা, তোমার বাবা আদর যত্ন করাইয়া গহনা গাটি পরাইয়া তোমাকে স্বামীর সঙ্গে আরে বিদায় করিয়া দিল, তুমি আর গাড়িতে উঠতে চাও না। ও মা গো, একবার তোমার মায়ের গলা জড়াইয়া ধরিয়া কান্দো, একবার তোমার দাদির গলা জড়াইয়া ধরিয়া কান্দো, একবার তোমার বোনের গলা জড়াইয়া ধরিয়া কান্দো। তারপরও তোমার বাড়িতে রাখতে পারে না, তোমারে তো বিদায় করিয়া তোমার শ্বশুর বাড়ি তোমারে পাঠাইয়া দিল। ওমা যেদিন নতুন বধূ হইয়া ঘরের দরজা দিয়া বাসর ঘরে ঢুকছো রে মা, কেউ বা তোমারে বাতাস করে, কেউ বা শরবত উঠাইয়া দেয় গেলে। আবার এমন একদিন আসবে রে মা, তোমার গহনা গাটি সুন্দর কাপড় চুপড় সব খুলিয়া রাখবে, পাঁচখানা সাদা কাপড়ের কাপড় দিয়া পেঁচাইয়া তোমার প্যাকেট বানাইয়া মসজিদের পালকির উপরে সওয়ার করাইয়া দিবে। ও মা গো, তোমার মেয়ে কাঁদবে না মা বলিয়া, ছেলে কাঁদবে মা মা ডাকিয়া, ওই দিন আর কারোর কান্নার জবাব দিবা না। আল্লাহ রাত গভীর হইয়া গেছে, অল্প সামান্য তুমি কিছু আলোচনা করবো। আল্লাহ আমার বাগান মাহমুদুল হাসান আমার ছেলের বন্ধু, আল্লাহ একই সঙ্গে চরমোনাই মাদ্রাসা থেকে কামেল পাস করছে। আল্লাহ আমার বাগান সুন্দর আলোচনা করলো। আল্লাহ আমার আগে আমার মনিরুল জামান ভাই আলোচনা করছে, সকলের আলোচনা কবুল করিয়া নাও। আল্লাহ আমি মুরব্বী হিসাবে পরিশেষে কিছু আলোচনা করবো, ভবিষ্যতের সাথে কিছু আলোচনা করার তাও বিজ্ঞান করো। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করিয়া নাও। মাদ্রাসার শিক্ষিকা ছাত্রী আল্লাহ পরিচালক সহ সকলকে কবুল করিয়া নাও। এই গ্রামবাসীদের কবুল করো আল্লাহ, এই গ্রামের উপরে আপনার কাছে রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জনাব শফিক খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের মাহফিলের দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বী ইকরাম, পদ্মার অন্তরালে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত আমার মা ও বোনেরা, রাত গভীর হয়ে গেছে, অত্যাধিক রাত আমাদের মাহফিল করার অভ্যাস নাই। তারপরও এখান থেকে আমার বাড়ি যেখানে যাইতে পড়াই 2 ঘন্টা লাগবে। ভাইরা যাই হোক, আমরা এখানে মাত্র কয়েকজন মানুষ বসছি। এই এলাকায় অনেক মানুষ আছে, কি আছে না আছে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন, এখানে যে দোয়া করা হইল, যারা উপস্থিত রয়েছে তাদের জন্য না সকলের জন্য? একটু জবান খুলে বললে ভালো হয় না? সবার জন্য। আমি বলতে চাই, যদি কোনো মানুষের যারা মরবে না তাদের মাহফিলে আসার দরকার নাই, আর যদি কেউ মরে, মরার ভয় আছে, বা কারোর বংশ থেকে যদি কেউ মারা যায়,
কিছু লোকে কামে বিনীত অনুরোধ করব, আমি মুরব্বী মানুষ, দাড়িগুলো পেকে গেছে। গত রাত কুষ্টিয়া জেলা কুমারখালী থানা সাদিপুর ইউনিয়ন বহু রাত মাহফিল হয়েছে। আজ দিনের বেলা জুম্মার নামাজ রাত পর্যন্ত মাহফিল হয়েছে। তারপরে আমারও মসজিদ এবং মাদ্রাসা হয়েছে, সেখান থেকে আসছি, আবার চলে যাব। পরিশ্রম তো কম হলেও আমাদের একটু হয়, ঠিক মতন ঘুমাতে পারি না। ভাইরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি করে কোন ব্যক্তি যদি অল্প পরিমাণ দান করে, তার আমল নামায় অনেক অনেক দান করার সওয়াব লেখা হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি মানুষ দেখানোর জন্য কেউ কোনো কিছু করে, সওয়াব তো হবেই না, পক্ষান্তরে তার আমল নামায় গুনাহ লেখা হবে। হাজার হাজার মাদ্রাসা, শস্য শ্যামল সবুজ বাংলাদেশ, 55,500 বর্গ মাইল, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, ভাইরা রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কর্ণফুলী, এমনি ভাবে আপনার বহু নদ নদী রয়েছে, সুন্দরবন রয়েছে, আবাস ভূমি, অনাবাস ভূমি রয়েছে। এই বাংলাদেশকে গোটা দুনিয়ার মানচিত্রের মধ্যে বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা লোকের মাথাও আটে না। এই বাংলাদেশে আমি আর আপনি মুসলমান, এটাকে বলা হয় গোটা দুনিয়ার মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে 2 নম্বর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের মধ্যে ঢাকাকে বলা হয় মসজিদের শহর। আল্লাহর বান্দারা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায়। ভাইরা, ওই সময় গ্রামে গ্রামে মাদ্রাসা ছিল না। আল্লাহর শুকরিয়া, এখন গ্রামগঞ্জে 2, 3, 1টা করে মাদ্রাসা আছে। কি বাবা, ঠিক না? ভাইরা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইবে না। ভাইরা, আমার নবী বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীরে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম সিদরাতুল মুনতাহা আরশে আজিম কাওয়া কাউসাইন জান্নাত জাহান্নাম নদ নদী পাহাড় পর্বত জিবাল আসমান তারকা নক্ষত্র কিছুই পয়দা করা হতো না, এক নবী উসিলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। বনি ইসরাঈলদের নবীর চাইতেও উম্মতি মুহাম্মাদের অনেক দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই। আমার নবী আসার 1000 বছর আগে নবীর মুজিজা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 1000 বছর। ইয়ামিন একটা রাষ্ট্র, ইসরায়েল ইয়ামিনের উপরে হামলা চালাচ্ছে। এই ইয়ামিনের বাদশার নাম বাদশা কুব্বা। বাদশার নাম কি? বাদশা কুব্বা। আমার নবীর কত দাম, এই দামকে বোঝানোর জন্য আমার এই রাসূলের জন্মের 1000 বছর আগেকার কথাগুলো আপনাদের কাছে বলা প্রয়োজন মনে করছি। मोहम्मद रा अगर पैदा न कर दे जमीन आसमान पैदा न
कर दे, सुभान अल्लाह হবে না? मोहम्मदरा अगर पैदा न कर दे, जमीन व आसमान पैदा न कर दे। হাবিবগণ, যদি আপনাকে সৃজন না করা হইতো, আসমান জমিন কিছুই বানানো হইতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হাযিহি শাজারাতা, খবরদার এই গাছের কাছে যাইবা না। তোমার জন্য জান্নাতের মধ্যে ফল মূল খাইবা, সব জায়গা যাইবা, ওই গাছের তলে যাইবা না। যদি গাছের তলে যাও, তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এ আল্লাহর বান্দারা, আমার মা ও বোনেরা, আল্লাহু আকবার, অল্প সময় কিছু আলোচনা করব। এমন অবস্থায় শয়তানের ধোঁকায় পড়িয়া আল্লাহ যেটা নিষেধ করেছে, আল্লাহর হুকুম অমান্য করলো। এই ছেলে আল্লাহর হুকুম অমান্য করলো। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, বলেন আপনার বাড়িতে যদি, আপনার দোকানে যদি একজন কি রাখেন, ম্যানেজার রাখেন, সে যদি আপনার কথা অনুযায়ী ব্যবসা না করে, তারে কি দোকানে রাখবেন? তারে বাদ দিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনলো, কি আনলো? ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। আল্লাহ এর নুনে তাগিদ ব্যবহার করছে। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা আমলে সলেহা করলো, ভালো কাজ করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মাফিক চললো, আমার আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আজ তো মাহফিলের মধ্যে জান্নাতের আলোচনা হয় না, জাহান্নামের আলোচনা হয় না। আমার আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দার জন্য আমি জান্নাত কেমন করে বানাইলাম, আমার জান্নাত কেমন, এ দুনিয়ার মানুষ কোনদিন দেখো নাই, কল্পনাও করো নাই। আমি আল্লাহ তোমার জন্য কেমন জান্নাত বানাইলাম। জান্নাতের বাংলা অর্থ বেহেশত। আমি বেহেশতে কেমন করিয়া বানাইলাম। ভাইরা, বুখারী শরীফের ৮ম নম্বর খণ্ডের মধ্যে রয়েছে, আল্লাহ যখন জান্নাত বানাইল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আমার জিবরাইল, আমার ঈমানদারদের জন্য জান্নাত বানাইলাম, তুমি জান্নাতটা ভ্রমণ করো, দেখো আমার ঈমানদারদের জন্য জান্নাত পছন্দ হয় কিনা। আল্লাহ 23 সূরার মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। ভাই, দাড়ি পেকে গেছে, আওয়াজ তো পাকে নাই। আমাদের কুষ্টিয়া শেউরিয়া ইউনিয়ন, শেউরিয়া লালনের এক বাড়ি, আমার বাড়ির কাছে হয়, একই উপজেলার মধ্যে। আমার মাহফিল ছিল, কোটচাঁদপুর পার হয় খালিশপুর, জলিলপুর, বগুড়ি, পান্তাপাড়া, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত বর্ডার পার হয়ে আরো 15 কিলো ভারতের কাছে। আমার এক ড্রাইভার ছিল, বললাম, বাবা, জীবনে তো কোনোদিন যাই নাই, বাড়িতে যাইতেই হইতেছে, একটু যাই, চলো একটু দেখি কি অবস্থা। লালনের তো অনেক ভক্ত রয়েছে, যেমন মানিকগঞ্জের বাউল সরকার,
আবুল সরকার, তার তো ভক্তর অভাব নাই, আমার আল্লাহরে গালি দেয়, রসুলরে গালি দেয়, নামাজিদের গালি দেয়, মসজিদ মাদ্রাসাকে গালি দেয়, সে কি মুসলমান থাকতে পারে? আওয়াজ যে আসতে হইল। গান কয়, আমি একদিন না দেখিলাম তারে, বাড়ির কাছে আরশি নগর, সে একবার পড়শি বসত করে, আমি একদিন না দেখিলাম তারে। এই ভাবার্থ, বাড়ির কাছে আরশি নগর, সে আরশিটা কি? বাড়ির কাছে আরশি নগর, সে একবার পড়শি বসত করে, সে পড়শিটা কি? আমি একদিনও না দেখিলাম তারে। বাবা, নামাজ নাই, কালাম নাই, পাঠ নাই, সাপ নাই, গোসল নাই, ওযু নাই, এই অবস্থায় কারে দেখবা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবন কুরআন হাদিস ঘাটাঘাটি করতে করতে, কুরআন পড়তে পড়তে, তাফসীর পড়তে পড়তে রাত চলে গেছে, রাস্তায় চলেছে, তারপরও বই পড়েছি। গতকালকে রাত 1 সেকেন্ড ঘুমানো, এখন পর্যন্ত আমরা তারে দেখতে পারলাম না। আর আল্লাহর হুকুম না মেনে, নবীর তরিকা মাফিক না চলে তারে দেখবা, এই ধারণা সত্যি না মিথ্যা? এই বাপ না হয় যদি বলো ওই ছেলের বাবা আমি, পিঠির চামড়া থাকবে? কথা বলেন না কেন? আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বদলতে আমার এলাকায় যদি দোয়ার মাহফিল হয়, 3 গুণ লোক বেশি হয়। আমার দোয়া শেষ করে কোনো বক্তা ওই লোক ধরে রাখতে পারে না। এরপরে আমরাও, লালন ওই গান করেছে, আমরা আর গান করি। কেন রে মন ঘুমিয়ে রইছ, জাগর হলি না, এমন দয়ার মাওলার হুকুম কেন মানলি না? কেন রে মন ঘুমিয়ে রইছ, আগাম শুনলি না, জলদি কেনে ঘর সারিয়া মসজিদে আসলি না? কথা বলেন ঠিক না বুঝি? আজরাইলে সে হাতে পায়ে বাংলাদেশে দিন, আজরাইলে সে ধরবে পিতা মাতা বসিয়ে কাঁদবে, ও তোমার আত্মীয় স্বজন বসিয়ে কাঁদবে, রাখতে পারব না এমন দয়ার মাওলার হুকুম কেন মানলি না? কেন রে মন ঘুমিয়ে
মানুষ হয়ে রইছ ঘুমিয়ে, ও তোমরা মানুষ হয়ে রইছ শুয়ে, আগাম শুনলি না জলদি কেনে বর্ষারিয়া, জামাত ধরলি না। সবাই বলেন মারহাবা। ভালো লাগে? এইভাবে যদি সারা রাত চলে বসে থাকতে পারবে? ভালো লাগে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো লাগলেই হবে না। এ আল্লাহর বান্দারা, এখন তো বাজার ভেঙে গেছে, রাত গভীর হইয়া গেছে। এ ভাঙা বাজারে সদাই পাওয়া যায় না, যদিও সদাই পাওয়া যায়, অরিজিনালটা পাওয়া যায় না, পোকা মাকড়টা পাওয়া যায়। তাই আমার বন্ধুরা আমার, আমার যুবক বাজারেরা, আমি আর আপনি কত দামি নবীর উম্মত। ইয়ামিনের বাদশা, তার নাম তুব্বা। এর আগে আপনারা এই ঘটনা শুনছেন কি জানি না। আল্লাহর বান্দারা 2,75,000 বাহিনী। এ আল্লাহর বান্দারা 450 বড় বড় আলেম, আল্লাহর বান্দারা বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের নিয়ে ভ্রমণ করার জন্য বাড়াইল। আল্লাহু আকবার। এই খানায় কাবা, এই কাবার নাম ছিল মক্কা শরীফ। এই খানায় কাবা তো পরে হইল, মক্কা শরীফের নাম হয়েছে রাসূলের জন্মের পরে। রাসূলের জন্মের আগে ওই মক্কা শরীফের নাম মক্কা শরীফ। আল্লাহর বান্দারা, মদিনা শরীফের নাম ইয়াসরিব ছিল। আল্লাহর নামের গুণে নামের একটা পাওয়ার আছে না আছে? আমার বন্ধুরা, আমার যুবকেরা, এই মক্কা শরীফ বরকতপূর্ণ জায়গা। কোন মানুষ যদি খানায় কাবার দিকে নজর করিয়া তাকায়, নজর করিয়া তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার চোখের গুনাহ মাফ করিয়া দেয়। কোন মানুষ যদি আল্লাহু আকবার প্রতিদিন খানায় কাবার উপরে, ওই খানায় কাবার মিনার রয়েছে, ওই মিনারের উপরে 120টা করিয়া রহমত নাজিল হয়। এ আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা, বেশি লম্বা ঘটনা বলা যাইবে না। এমন অবস্থায় মা গো, ও মা, একটু কান পাতিয়া শোনো, আমরা কোন নবীর উম্মত, আমার আপনাকে কত মহব্বত করি আল্লাহ বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড় সুন্দর করিয়া বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই বলেন আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর করিয়া বানাইছি। এ আল্লাহর সুন্দর মাখলুকাত এমন অবস্থায় খানায় কাবাকে ভাঙার জন্য। আল্লাহু আকবার। ইয়ামিনের বাদশা তুব্বা, তখনও আমার আপনার নবী দুনিয়ায় আসে নাই। আমার আপনার নবী আসার 1000 বছর আগে আমার আল্লাহ নবীর মুজিজা দুনিয়ার মধ্যে প্রকাশ করিয়াতেছে। ও আমার আল্লাহর বান্দা নবীর উম্মতেরা শোনো, আমি আর আপনি কেমন দামি নবীর উম্মত। এমন অবস্থায় আল্লাহু আকবার, খানায়ে কাবাকে ধ্বংস করবে। ইয়ামিনের বাদশা চিন্তা করলো, এই খানায়ে কাবা যদি আমার ইয়ামিনে নিয়ে যায়, আমার ইয়ামিনে এই খানায়ে কাবাকে বানাবো। এই বানানোর কারণে লোক আমার রাস্তা যাবে, আমার উন্নতি হবে। এখানে মানুষ নাই, এ রাস্তা নাই, বাদ বাগিচা নাই, কিছুই নাই, এখানে খানায়ে কাবা থাকতে পারে না। এইটা মনে মনে কল্পনা করছে। খানায়ে কাবার সামনে দাঁড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে অ্যাকশন শুরু করিয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
খানায় কাবা কার ঘর? আর একটু জোরে, এ ঘর কার ইশারায় হয়েছে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رُسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচনার দিকেও যাওয়া যাবে না, অল্প সময় আপনাদের কষ্ট দেব। আমার বন্ধু আমার একসব শুরু হয়ে গেল। এবার বাচ্চা কার মুখ দিয়ে কোষ বাই হওয়া শুরু করলো, এত দুর্গন্ধ, ওনার কাছে কোন মানুষ আর দাঁড়াইতে পারে না। ও চিকিৎসা শুরু হইয়া গেল। আল্লাহু আকবার, ডাক্তাররা বোর্ড বসাইলো। যেমন আমাদের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের উন্নতির জন্য, তার সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশে দুয়ার মাহফিল হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, তাকে বিদেশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসা হচ্ছে, কত কিছু আসা হচ্ছে। কেউ বলে মারা গেছে, কেউ বলে কিনা কি করতেছে। এটার খবর আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ জানে না। আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় আর ভালো হয় না, খাইতেও যখন আর পারে না, শরীর দুর্বল হইয়া যায়। ডাক্তাররা পরামর্শ করলো, রোগ নির্ণয় করলো, ঔষধ চালাইল। গোটা দুনিয়ার মধ্যে ইয়ামিনের বাদশা কুব্বা এত বড় বিশাল বাহিনী নিয়ে কেউ রাষ্ট্রীয় সফরে যায় না, ইতিহাসের পাতায় আমরা পাই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2,75,000 বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, ডাক্তার বাহিনী, বুদ্ধিজীবী বাহিনী, কত কিছু, আরো কত কিছু। এমন অবস্থায় আর যখন ভালো হয় না, আরে মরার মতন হইয়া যায়, এইবার আলেমদেরকে ডাকা হইল। আলেম কারা? যাদের ওই আসমানি জ্ঞান যাদের অন্তরের মধ্যে আছে, তারা নিজেকে পবিত্র করেছে, আল্লিমুহুমুল কিতাব, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা মানুষকে ইয়াতলু আলাইহিম, যারা মানুষকে তেলাওয়াত শিখাইছে, এরাই হইতেছে পবিত্র মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাদশা মহারাজ, আপনি শুনেন, আপনার যে রোগ হয়েছে এটা রোগ জমিনের রোগ না, এই আপনার নাক দিয়ে পোঁছ করা, গাল দিয়ে পোঁছ করা, এই বালা, এই মুসিবত হচ্ছে আসমানে। আপনি যদি আসমানওয়ালার কাছে অন্যায় করেন, ওই আসমানওয়ালার কাছে তওবা করেন। বলে বলেন সুবহানাল্লাহ। ডায়রিয়া, কলেরা, এটা জমিনের রোগ না, এটা আসমানের রোগ। করোনা জমিনের রোগ না, আসমানের রোগ। এই আল্লাহর বান্দারা, করোনার সময় তো আমাদের বাংলাদেশে আইন জারি হয়ে গেল, এক গ্রামের মানুষ আর এক গ্রামে যাইবা না, শ্বশুর জামাই বাড়ি যাইবা না, মেয়ে বাবার বাড়ি যাইবা না। আরে কেউ যদি বিদেশ থেকে আসে, ঢাকায় আবার 3 মাস থাকো। আল্লাহু আকবার। এই বিমান চলাচল বন্ধ, নদী চলাচল বন্ধ, বাস চলাচল বন্ধ। এই যদি বাসে যাও 10 জনের বেশি যাওয়া যাইবে না। যদি নামাজ আদায় করো 3 ফুট পর পর দাঁড়াও, কারণ 86 রোগ করোনা তোমার ধরবে। আমি এমন ভাবে আওয়াজ তুললাম, এর কোনো ফতোয়ার কিতাবে নাই। মসজিদে 3 ফুট পর পর, 3 ফুট পর পর দাঁড়ালে নামাজ হবে। কিতাব দেখাও, দলিল দেখাও। দলিলের মধ্যে আছে 3 জায়গায় ফাঁকা রাখবা না, 3 জায়গায় খালি রাখবা না। 1 নাম্বার, যেখানে নামাজে দাঁড়াইবা
দুইজনের মাঝখানে যদি ফাঁসা থাকে ওই জায়গা তৃতীয় নম্বর ব্যক্তি শয়তান দাঁড়াবে। শয়তান দাঁড়াইয়া দুইজনের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে। 2 নম্বর এখানে ওয়াজ মাহফিল হয়, ওইখানে দুইজনের মাঝখানে ফাঁসা রাখবে না। ওই একজন শয়তান বলবে তোমার প্রস্রাব চাপে নাই, তোমার লিঙ্গর মধ্যে টুক টুক করে কামড়াবে, মনে হবে প্রস্রাব ফেলবে। এবার এখান থেকে উঠায় নেওয়ার পরে এইবার শয়তান বলবে তুই কি আসছে, এবার একটা সিগারেট ধরা। এখন সিগারেট ধরাবা, তখন বলবে না না ঠান্ডা পানি দ্বারা ওযু করা যাবে না, আর বলবে না, ওযু তো একটু পরেই মুনাজাত করে দিবে। আর 3 নম্বর স্বামী স্ত্রী যখন তোমরা এক বিছানায় ঘুমাও, খবরদার স্বামী স্ত্রী যুদ্ধ করিও না, ঝগড়া করিও না। স্বামী যদি আরেক দিকে মুখ ফিরাইয়া থাকে, বিবি যদি আরেক দিকে মুখ ফিরাইয়া থাকে, ওই দুইজনের মাঝখানে ইবলিস শয়তান শুইবে। ইবলিস শয়তান শুয়ে স্বামীর মধ্যে ওয়াসওয়াসা দিবে। কি ওয়াসওয়াসা? আরে এইটারে বিয়ে করেছিলাম কেন, এইটার নাক বেহা, এটার নাক ঠোঁট ঠেবা, ইচ্ছা তোর গুণের যদি বিয়ে করতাম কত ভালো হইত। এইবার বউরে থইয়া শালিরে নিয়ে গাড়ি বাইতে গেছে মনে হয়, ও আর জানি না। কি এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এইবার শয়তান আবার এবার গরু করে ভর করে, এটারে বিয়ে করেছিলাম কে, এটা তো লেখাপড়া জানে না, পা ধুয়ে সই না, মাঠের থেকে আসো অম্মায় সই, এটার থেকে যদি দেওয়ারে বিয়ে পুষতাম কত ভালো হইতো। স্বামীরে রাখিয়া দেওয়ার নিয়া বউ আমার পালাইয়া যা। এরকম হয়েছে না হয়েছে? আজকালকার ছেলেরা সব মেয়ে হতে চায়, লম্বা লম্বা চুল রেখে পিছনে ঝোলায়। কবিতাটা বলবো? আমি তখন ছাত্র, আমার মাদ্রাসার নাম মিতারা আশরাফুল উলুম মাদ্রাসা, মুন্সিগঞ্জ জেলা, বিক্রমপুর এখন জেলা হয়েছে, তখন উপজেলা ছিল। মুন্সিগঞ্জ, দিঘিরপাড়, আশাইল, কাটাখালী, শ্যামদাবাদ এখন বর্তমান নদীর গর্ভের মধ্যে রয়েছে। হুসাইন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতায়। কাছের সরিয়া হাতে নিয়া এ মারা, এই কবিতা শুনে মারা যদি ঝাঁটা বড় নিয়ে আমার পিটাতে আসে, আপনারা ঠেকাবেন তো? আপনাদের সাহস আছে তো? না, কারণ সাহস যদি থাকতো বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা হইতো না। কথা বলে না কেন? সাহস নাই বলি তো বারবার প্রধানমন্ত্রী হয় হাসিনা নাই খালেদা, হাসিনা নাই খালেদা। কাছের সরিয়া হাতে নিয়া ঝনার ঝনার করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না ঘরে। যার 2 বউ আছে সে মজাটা বোঝে কি অবস্থা। সে ঘর ছাড়ি বলে আর বাড়ি যাবো না, আমি মসজিদে এতে কাপে থাকবো। চাষা ভাই মসজিদে দেখাবে থাকবে, না 3 চিল্লাই চলে যাবে, বাড়িতে আসলে তো উপায় না। কাছের সরিয়ে হাতে নিয়া ঝনার ঝনার করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না ঘরে। শ্বশুর আসলে মোরগ ঘরে, বাপের দেয় গাই, স্ত্রীকে ভালোবাসে মায়ের দেয় গাই। কি দেয় মা, তুই বুড়ি ভাই দিছি, তোকে হিজি পথটা আছে, আমার বোন আপনি মনে হয় হাত কাছায় কি খাই, আরে ডাল খান জিভ্বাই তো দেওয়া যাচ্ছে না। কি ওহর গুণ গাইতে গাইতে এবারে আর গুণ ঘর জায়গা নাই। শ্বশুর আসলে মরক ধরে, বাপের দেয় ডাল, স্ত্রীকে ভালোবাসে মায়ের দেয় ডাল। কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিয়ায়, খিলখিলাইয়া হাসে, তাদের লজ্জা শরম না। এখনো গ্রামের মান আছে, এখনো দাদিরা আছে। কোন মানুষ যদি রাস্তায় দেখে রে বাজার, ঘুমুরটা ঘুমটারা দিয়া
রাস্তার অন্যদিকে মুখ কাজ করিয়া থাকে। আর আমার আফামনিরা কলেজে পড়ে, ডিগ্রি কলেজে পড়ে, পাবনা মহিলা কলেজে পড়ে, ওরে আল্লাহ বুকের সাথে বুক লাগিয়া বুকের খাতা ভাঙিয়া যায়, তারপরও সাইড দেয় না। কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিয়ায়, খিলখিলাইয়া হাসে, তাদের লজ্জা শরম নাই। আজকালকার মেয়েরা সব ছেলে হতে চায়, মাঝে মধ্যে তারা আবার প্যান্ট শার্ট লাগায় যায়। আল্লাহ রাসূল বলছেন, খবরদার ও পুরুষরা, টাকনুর নিচে কাপড় পরবা না, পায়জামা পরবা না, লুঙ্গি পরবা না। আর আল্লাহ রাসূল বলেন, মহিলারা তোমরা টাকনুর উপরে কাপড় পরবা না। সম্পূর্ণ উল্টা। এখন আমার ভাইরা লুঙ্গি পরে, রাস্তার আর একটা মাপু থাকে না। আমার ভাইরা এমন প্যান্ট পরে টাকনুর 4 আঙ্গুল নিচে চলিয়া গেছে, স্যান্ডেল পরে, জুতা পরে, ওর মধ্যে কই আপনার প্যান্টের গিরি চলিয়া যায়। আজকালকার মেয়েরা সব, আজকালকার ছেলেরা সব মেয়ে হতে চায়, লম্বা লম্বা চুল রেখে পিছনে ঝোলা। পিছনে ঝোলারি পুরুষ দেখছে। ছাত্র জীবন তো, আমাদের ওই যে মাদ্রাসায় পড়তাম প্রতি সিজনে, এই যে এখন আলু উঠতেছে, এই যে নতুন আলু পড়া 160 টাকা কেজি, ওই আলু কালেকশন করতাম 400-500 মন আলু শুধু আদায় করতাম মাদ্রাসার জন্য। এক লোক মুখে দাঁড়িয়ে মানে কিছুই নাই, কিছুই নাই, বড় বড় সুদ, ভিক্ষা করতেছে। ওই ফকির ভিক্ষা করতে যায়, ওই ব্যক্তির ওই তখন তো 5টা টাকার অনেক দাম, আজ থেকে তার 30-32 বছর আগে, তাই না? বলে, বাবা আমি তোমার 5 টাকা দান করলাম, তুমি আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন একটা সুন্দর বউ পাই। তখন বাবা ঠিক আছে, আসো তোমার মুখ দাঁড়ি দোয়া করি। আর মুখে হাত দেয় কিছুই না, মাথায় হাত দিতে বড় বড় চুল। এইবার এই অন্ধ ফকির দোয়া করে, আল্লাহ তুমি আমার মারে একটা ভালো স্বামী মিলাই দিও। বাবা পুরুষের তোমার জন্য কি? তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথায় বড় চুল, আমি মন করলাম তুমি জানো না 2 কুল, এইটাই তুমি করেছো বড় ভুল। এইটাই কি অবস্থা হয়েছে দেখেন না, বাহুলরা গান কয় আর এইরকম করে, চুল এসে একবার এই চোখের কোনায় পড়ে, আর একবার এই চোখের কোনায় পড়ে। আল্লাহ স্বর্গে চলে গেছে। আল্লাহ সকলকে মাফ করে না, আমিন। শহরে বন্দরে তারা ঘুরিয়া বেড়ায়, নর কিংবা নারী তাদের চিনা নাহি যায়। কোনটা মহিলা কোনটা পুরুষ চিনা যায় না। এক কাটা জায়গা নাই, আছে শুধু বাড়ি, বিয়ের কথা শুনলে পারে চাই হুন্ডা গাড়ি। চাই হুন্ডা গাড়ি। পাবনা হাজিরহাটের থেকে 10 টাকা দিয়ে প্যান কিনেছে, বাড়িতে তরকার নাই, পান্তা ভাত আর কাঁচা মরিচ খাইছে, আর পেঁয়াজ খাইছে। মানুষের মাঝে যায় ঠেকর তোলে, পেঁয়াজ আর মরিচের গন্ধ বাড়ায়। সরকারি জমিতে বসবাস করে, 5-7 কেজি ছাগলা, 13.5 ইঞ্চি টিভি আছে, 9টা কিস্তি আছে। কথাটা আরে মশা, কিস্তির টাকা তুলে বড় বড় মাছ কেনে, আর সপ্তাহ দিন আসলে ওই বাড়ির থেকে বউ বলাই সামনে বলে, কিস্তিওয়ালারা এসে 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 কি ঘুরি ঘুরি আর কি ঘুরতে যায়। এটা বাস্তব না অবাস্তব? দেখো কথা বলবো না, বাড়ির অনেক রাত গভীর হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম আসল কথায় আসে, আমরা যে কোন নবীর উম্মত, আমাদের এত দাম কেন? আল্লাহু আকবার, রাসূলের মর্যাদা, আল্লাহ নবীর মর্যাদা 1000 বছর আগে থেকে এই দুনিয়ায় প্রকাশ পেয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আলেমেরা বলল, হুজুর যদি আপনি আসমানওয়ালার কাছে অন্যায় করিয়া থাকেন, মাপ চান। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা,
এমন অবস্থায় ওই ব্যক্তির অন্তরের খবর নেয়া নেয়া শিকু মাশুকুরাম দেশ কিরামান কাতিবিন রাহাম খবর নিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাজান রে, আমার ভাইরা, ও আমার আল্লাহু আকবার। ঈশ্বরদী থানার বাবারা, একটু মনে বুঝাও, যাদের সঙ্গে তুমি চলাফেরা করছো তারা কিন্তু কাজ নাই। ও আমার মারা বোনেরা, তোমাদের বান্ধবীরা কোথায় গেল? তাদের ছেলের দিকে তাকাও। যখন ঈদের দিন শুরু হইয়া যায়, ও মা, ওই ছেলেরা মায়ের গলা জড়াইয়া কান্দে আর বলে, মা গো, রাত পোহালি তো ঈদের দিন শুরু হইয়া যাবে, আমাদের একটা নতুন জামা নাই, আমাদের এক জোড়া স্যান্ডেলও নাই। এবার মা দুই সন্তানদের বুঝায়, চোখের পানি ধরে রাখতে পারে না, মায়ের কান্নন ছেলেরা বোঝে না। মা বুঝায় বলে, বাবা বড় হও, কামাই শেখো, একদিন তোমরা কামাই করবা, ভালো জামা করবা। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার। এই তো বর্তমান দুনিয়ার অবস্থা। এমন অবস্থায় 450 আলেম ফতোয়া দিল, হুজুর আপনি যদি আসমানওয়ালার কাছে ভুল করেন মাফ চান। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বাদশা তুব্বা মনে মনে কি কইছে প্রকাশ করে নাই, আমার আল্লাহ শুনছে। এবারে মনে মনে বলে, মালিক তোমার ঘর সম্বন্ধে আমার ধারণা করা ভুল হয়েছিল, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও, আমি আর ভুল করব না। এই আমার বাগানের আমার নবীর উম্মতেরা, এমন অবস্থায় আল্লাহু আকবার বাদশা একবার বলতে দেরি, নাক দিয়ে আর মুখ দিয়ে পোষ করা আগেই বন্ধ হইয়া গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই বাগানেরা, ওই সফরে বাদশা একবার ছিল, ওই ছেলেরে বলল, বাবা তুমি খানায় খাবার খাবে হইয়া যাও। এ খানায় খাবার, ওই কালো গিলাপ, ওই গিলাপ ছিল না। এইবার বললো, বাবা যাও, আমার পিয়ামিনে চলিয়া যাও। বাবা আমার রাষ্ট্রীয় ভান্ডার থেকে একটা কালো গিলাপ আনো, এই কালো গিলাপ আনিয়া খানায় খাবারে সাজায়া দাও, এটার কাপড় পরাইয়া দাও। এবার বাচ্চা তুব্বার ছেলে ওই খানায় খাবার কালো গিলাপ আনিয়া পরাইয়া দিল। পরাইয়া দেওয়ার পরে বলে, বাবা আশেপাশে যত লোক আছে দাওয়াত দাও, 7টা স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবা আর তাদেরকে খাওয়াইবা। এর কোন কিতাবে লেখছে 20,000 লোকের খানা করলো। এ ভাই আমার বন্ধুরা, আমার খানায় কাবাকে সাজায়া পূজাইয়া আল্লাহু আকবার সম্মান করিয়া এমন অবস্থায় লোকদের খাওয়াইয়া দাওয়াইয়া এইবার বাদশা কুব্বাইয়া সিরির দিকে রওনা দিল। এ মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আল্লাহর বান্দারা, রাস্তা নাই, ঘাট নাই, ট্রেন নাই, বিমান নাই, এমন অবস্থায় তারা রওনা দিল। ওই রওনা দেওয়ার পরে আল্লাহু আকবার, যেখানে মদিনা মুনওয়ারা, ওইখানে তারা তাম্বু টানাইলো। তাম্বু টানানোর পরে কিছুদিন থাকলো। এবার বাদশা কুব্বা বলে, চলো যাই। ওই আলেমেরা বলে, না না না, এখান থেকে আমরা যাইব না, এই মাটির থেকে নবী মুহাম্মাদের ঘিরান আমাদের নাকে লাগে, আমরা যাইব না। বাদশা কুব্বা 450 বাড়ি করিয়া দিল। আর আল্লাহ নবী যে মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় আসবে, মদিনায় আসার পরে যে বাড়িটা থাকবে, ওই বাড়িটা 2তলা বিল্ডিং করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা কুব্বা আরবিতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আব্দুল্লাহ বিন মুহাম্মদ। এই বলি বলতেছেন, এ আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ, যদি তুমি আমার জীবদ্দশায় দুনিয়ায় আসতা, আমার যত টাকা ছিল, যত পয়সা ছিল, সব আমি তোমার হাতে অর্পণ করিয়া
তোমার চেহারা দেখিয়া আমি কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে চিনি না, আপনি কবে আসবেন তা তো আমি জানি না। আমার এই আমল কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলিয়া যেদিন চিৎকার মারবে, মানুষের মাথার মাদকগুলো টাস টাস করিয়া গলিয়া গলিয়া পারবে, কারুর গায়ের ঘামি মাজা পানি হবে, বুক পানি হইবে, কেউ বা সাতটাতে থাকবে। যেদিন এক বন্ধু আর এক বন্ধুর দেখিয়া পালাইয়া যাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাউজে কাউসারের মালিক হইবেন, আল্লাহ আপনার মালিক বানায়া দেছে। আমার কিয়ামতের ময়দানে আমি বাদশা তুব্বারে ভুলবেন না, আমার মাফ করিয়া দিন। এই চিঠিটা লিখে এত সুন্দর করে মুড়াইলো, মুড়ানোর পরে মাদুলি মানে তাবিজ, ওই তাবিজ ভরিয়া তাবিজের মধ্যে দিয়া ওই 450 আলেম ছিল, তাদেরকে বলল, তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালো আমল, যে ব্যক্তি আমি তিনি রাখো। রাখার পরে বলল, খবরদার এইটা তোমরা কেউ নষ্ট করবা না, হাত বদল হবে। আল্লাহ নবী যেদিন আসবে, আসার পরে এই তাবিজটা আল্লাহ নবীর হাতে দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, অনেক লম্বা ইতিহাস বলার সময় নাই রে বাবা। আল্লাহ যদি আবার কোনোদিন আনাই, আবার যদি কোনোদিন আসতে পারি বাবা, এই জন্য আল্লাহর এক পাগল বলছেন, কোরআনে যে এত কথা কিছুই শিখলাম না, কোন সূরা যে চুরি করলো ধরতে পারলাম না। আবু জেহেলের ছেলে ইকরামা সারা রাত কোরআন মাথায় করিয়া কান দিয়ার কয়, হাযা কালামু রব্বি, মাগো তোমার কালাম কোথায় রাখবো? তোমার কালাম কোথায় রাখলে তুমি সন্তুষ্ট হবা? আল্লাহ তোমার কালাম কোথায় রাখলে তুমি আমারে মাফ করবা? ওই আমার বন্ধুরা, আমার আল্লাহর কালাম আজ আমার বাড়ির কাকের উপরে আছে। কোরআনুল কারীমের উপরে কত মাদ্রাসা বাসা বাঁধছে, কোরআনুল কারীমের যুদ্ধের উপরে কত ময়লা, কোনদিন একটু পরিষ্কার করলাম না। টিভির পর্দাটা কয়বার পরিষ্কার করলাম, আল্লাহর কোরআনের যুদ্ধটা পরিষ্কার করলাম না। আমার মতন কপাল পোড়া বুঝি আর দুনিয়ায় কেউ নাই। তাই আমার বন্ধু, আমার এমন অবস্থায় আল্লাহ রসুলের জন্ম হয়ে গেল, আল্লাহ রসুল হিজরত করা শুরু করলো। আল্লাহ নবী হিজরত করিয়া আল্লাহ নবী যখন মদিনায় রওনা দিবে, আমার বন্ধু, আমার মদিনার তামাম মানুষ আনন্দ আত্মহারা হয়ে গেছে। রাস্তা পরিষ্কার করছে, রাস্তার বাড়ির আঙিনা পরিষ্কার করছে। আল্লাহ নবী আসবে, আমার আগের বক্তা বলিয়া গেল, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ নবী উটের উপরে, আল্লাহ নবী সবাই ডাকে, আল্লাহ নবী কার ডাকের আওয়াজ দিবে। এমন অবস্থায় আল্লাহ নবী সিদ্ধান্ত দিল, আমার সিদ্ধান্ত আমার উপরে না, আমার উটের উপরে। আমার উটটা যাইতে যাইতে যে বাড়ির দরজার সামনে শুয়ে পড়বে, আমি আল্লাহ নবী ওই বাড়ির মেহমান হইব। উট আসতে 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 আবু আয়ুব আনসারীর বাড়ি, ওই দোতলা বাড়িটার জিম্মাদার তখন আবু আয়ুব আনসারী। ওই আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় আবু আয়ুব আনসারীর বাড়ির ওখানে নামলেন। নামার পরে আল্লাহ নবী এদিকে তাকায় নাই, ওদিকে তাকায় নাই, সরাসরি দোতলায় উঠে গেছে। উঠে যাওয়ার পরে আল্লাহ রাসূলের প্রথম বাক্য, আরে আমার আজ থেকে 1000 বছরের আগের আমানত কই? আমানতটা আমার কাছে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই দোতলা জিম্মাদার ছিল আবু লাইলা। তার নাম কি? আবু লাইলা। আবু লাইলার হাতে আবু আয়ুব আনসারী আবু লাইলার হাতে দিয়েছে, বলে আল্লাহর নবী যখন আসবে তখন এইটা
দিও। এমন অবস্থায় আবু লাইলার হাত থেকে ওটা নিল, নেওয়ার পরে দেখলো ওইটা বাইরে করলো একটা সিল মারা তারিখ দেওয়া রয়েছে। ওই তারিখ অনুযায়ী আল্লাহ নবীর হাতে যখন আসে তখন সময় লাগছে 1000 বছর, তাই না? সেই নবীর উম্মত না আমরা, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের কল্যাণ কি রাসূল আমার, আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের কল্যাণ কি। যেই নবীর উসিলাতে আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দ্রেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই কোরআনের মাদ্রাসা, আল্লাহু আকবার, কোরআনের অনেক মজেজা, কোরআনের অনেক ইতিহাস ছিল। এখন এত স্বল্প টাইমে বলার সময় নাই। বাজানরা আমি এখন দোয়া করবো। আমি মুরব্বী মানুষ, আল্লাহর কোন বান্দা কি আছেন? আল্লাহু আকবার, এই কোরআনের জন্য আপনি একটু সহযোগিতা করবেন। 100 টাকা, 1000 টাকা, 500 টাকা। আব্বা নাই, মা নাই, আব্বা মা কবরে যাইয়া আপনার মুখের দিকে চাই রয়েছে আর বলছে, বাবা